এই তোমার চলায় বলায় বড় ঘরের শিক্ষিতা মেয়ে। 12 হাত কাপড়ের 13 হাত ঘোমটা। তুমি? হ্যাঁ আমি। তুমি চেনো কি? চিনি মানে ওকে? হ্যাঁ। না না, আমি কি করে ওকে চিনব? এমন ভাবে বলছো কেন? পুরুষ মানুষকে দেখে ঘুমটা দেওয়াটা ওদের সোসাইটির কালচার। কোন শিক্ষিতা মেয়ে এত বড় ঘুমটা টেনে কালচার দেখায় না। বেগম সাহেব আপনি? হ্যাঁ, শরীরটা ভালো লাগছিল না তাই চলে এলাম। বৌমা কোথায়? ভাবি সাহেব তো অহনো ফেরে নাই। ও বাইরে গেছে বুঝি? হ্যাঁ, রোজই তো যান। রোজি? রোজি যায় মানে? যে আপনি অফিসে যাওয়ার একটু পরে ভাবি সাহেবও বাইরে যান। আউনে সময় হইয়া গেছে। কবে থেকে বাইরে যায় বৌমা? বেশ কয়দিন হইল তো। ঠিক আছে তুই যা। মা আপনি? আপনি এই সময় বাসায়? শরীর ভালো তো মা? তুমি কোথায় গিয়েছিলে? একটু কাজ ছিল। কোথায়? আমার এক নতুন বান্ধবীর বাসায়। নতুন বান্ধবী? কে এমন নতুন বান্ধবী তৈরি হলো যেখানে তোমাকে রোজই যেতে হয়? তুমি না গিয়ে তাকেও তো এখানে আসতে বলতে পারো। আমাকে জানালে আমিও দেখতে পারি নতুন বান্ধবীটা কে। না মা, তাকে এখানে আসতে বলতে পারি না। অনেক নামি দামি মানুষ নিশ্চয়ই। এখানে এলে যার সম্মান চলে যাবে। মা, এর চেয়ে বেশি কিছু আমাকে জিজ্ঞেস করবেন না। আমি জবাব দিতে পারবো না। শুধু এটুকুই বলছি, সেখানে না গিয়ে আমার কোনো উপায় নেই। কেন? কেন উপায় নেই তোমার? বললাম তো মা, এর চেয়ে বেশি আমি কিছুই বলতে পারবো না। আমাকে মাফ করবেন। স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা, সকল মিল ফ্যাক্টরির ব্যবস্থাপনা, আর্থিক লেনদেনের অধিকার, প্রশাসনিক ও কর্তব্যমূলক সকল দায়ভার সহ পূর্ণ সত্ত্বাধিকার আমার পুত্রবধূ জেরিন ফারহানা ওরফে রিয়াকে প্রদান করিলাম। এই দলিল আমি সজ্ঞানে সম্পূর্ণ সুস্থ শরীর ও মস্তিষ্কে স্বেচ্ছায় কোনো প্রকার প্ররোচিত না হইয়া সম্পাদন করিলাম। না না, আরেকটু না বুঝে এই দলিল রিয়ার হাতে দেয়া ঠিক হবে না। রিয়ান, কি বলবে জলদি বলো মা, আমার কাজ আছে। কাজ? কি এমন কাজ তোর যে মায়ের কাছে এক মুহূর্ত বসার সময় পাস না? বসার সময় হবে না কেন, বলো কি বলবে। কাকে বলবো? কোন দিকে যা চোখ নি তাকে? এত বড় ব্যবসা, মিল ফ্যাক্টরি, আমি এক অসুস্থ মহিলা, কি করে চালাই তার খোঁজ নেবার প্রয়োজন মনে করেছিস কোনদিন? বাবা, অনেক তো হলো, এবার একটু এদিকে চোখ দাও। ওহ ম্যানেজার কাকা, এই সমস্ত ব্যবসা বাণিজ্য হ্যান্ডেল করার মতো মস্তিষ্ক পাকেনি এখনো।
আর তাছাড়া টাকা আয় করার মেশিন হতে পারবো না আমি। জীবন সম্পর্কে আমার ফিলোসফি সম্পূর্ণ আলাদা। ঘাড় গুজে সারা জীবন ধরে টাকা টাকা করা, তারপর একদিন মরে যাওয়ার চেয়ে জীবনকে উড়িয়ে ফুরিয়ে ফেলা অনেক ভালো। জীবনকে ওড়াতে গেলেও টাকা লাগে। মা, টাকা দিতে তোমার আপত্তি থাকলে বলে দাও। আমার কেন আপত্তি থাকবে? তোর বাবার টাকা তুই ওড়াবি, কিন্তু তার জন্য জানতে হয় টাকা কত আছে, কোথায় আছে, কিভাবে আছে। আরে সে তো অনেক বড় কথা। তুই তো এই ছোট্ট সংসারটা সম্পর্কেও কিছু জানিস না। তার জন্য তো তুমিই আছো, আর তোমার শখের বৌমা আছে। তার সম্পর্কে এবার কতটুকু জানিস তুই? তার সম্পর্কে কিছুই জানবার প্রয়োজন নেই। প্রয়োজন আছে। তোর অবহেলা পেয়ে বৌমা যদি বিপদে যায়, যদি অন্য কারোর দিকে তার চোখ পড়ে, লোকে দোষ দিবে তার, কিন্তু উপহাস করবে। I don't care, মম। কেউ বিপথে যাক, কুপথে যাক, জাহান্নামে যাক, আমার কিচ্ছু আসে যায় না। এ নিয়ে আমাকে কেউ কিছু বলতে এলে আমি তার মুখটা এমন ভাবে থেতলে দেব যে সারা জীবন কথা বলতেই ভুলে যাবে। সরি মম, এসব বলে আমাকে তুমি জেলাস করতে পারবে না, আমার জীবনকে লাগামও দিতে পারবে না। চলি। কোথায় গিয়েছিলি? তুমি কখন এলে আব্বু? মা, আপনি অফিসে যাননি? অফিসে না গিয়েও তো তোর বাইরে যাওয়া আটকাতে পারেনি। ও যদি অফিসে যেত তাহলে আমাকে এখানে ডেকে আনতো কে? আমার মেয়ের কুকীর্তির কথা আমাকে জানাতো কে? আব্বু, বিশ্বাস করো আমি খারাপ কিছু করছি না। খারাপ কিছু না করলে জবাব দিতে পারছিস না কেন? কেন বলতে পারছিস না কোথায় গিয়েছিলি? বলতে পারি না, কারণ বলার সময় এখনো আসেনি। আমাকে শুধু শুধু তোমরা অবিশ্বাস করছো। বিশ্বাসের মর্যাদা যদি না রাখতে পারিস তাহলে অবিশ্বাস তো করবই। আব্বু, চুপ কর। তোর মুখে আব্বু ডাক শুনতে আমার লজ্জা হচ্ছে। আমি কল্পনা করতে পারিনি কোনোদিন যে আমার মেয়ে এমন কোনো কাজ করবে যার জন্য বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাকে। বল কোথায় গিয়েছিলি? আমি বলতে পারবো না আব্বু। বলতে তোকে হবেই। পারবো না আব্বু, আমি পারবো না। তুই তো সেদিনের মেয়ে। কত পাকা পাকা অপরাধী এই কমিশনার কবির খানের চোখের দিকে তাকালে গড় গড় করে সব স্বীকার করে ফেলে। আমি কোনো অপরাধ করিনি আব্বু। Shut up! ভাইজান, এ কি করছেন? চলে যাও। আজ হয় ও নিজের মুখে বলবে কোথায় যায়, আর না হয়তো ওকে মেরে ওর লাশ নিয়ে যাবে এখান থেকে। তাই করো আব্বু, তাই করো। না 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 না, সরে যান মা। আজ মেয়ের কাছে বাবা আসেনি, পুলিশ কমিশনার এসেছে। প্রভু, তুই বলবি না কোথায় গিয়েছিলি? না, বলবি না? না, বলতে তোকে হবেই। বল কোথায় গিয়েছিলি? বল, বল কোথায় গিয়েছিলি? বল, বল কোথায় গিয়েছিলি? বল। ভাইজান, ভাইজান, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। বল, বল কোথায় গিয়েছিলি? বল, বল, বল কোথায় গিয়েছিলি? কেন মারছেন? কেন মারছেন আমার মাকে? মা আমার নিরপরাধ, নিষ্পাপ। জানতে চান তো? জানতে চান কোথায় গিয়েছিল? আমি বলছি। না না কাকু, না, দোহাই আপনার, বলবেন না, কিছুই বলবেন না। আমাকে মাফ করে দাও মা, তোমার দেয়া কসম আমি রাখতে পারলাম না। ম্যানেজার বাবু, আপনি? বেগম সাহেবা, আপনি জানলে কষ্ট পাবেন, তাই আপনাকে জানাতে চাইনি বৌমা। কাকু, আমাকে বলতে দাও মা, আমাকে বলতে দাও। বেগম সাহেবা, আপনার ছেলে সারাদিন যে মেয়ের সঙ্গে কাটায় তারই বাড়িতে যায় বৌমা।
কাকু, না কাকু না, আপনি দেব দেবতার কসম। কিসের দেবতা, কিসের কসম? তোমার মতো দেবীর গায়ে যতগুলো আঘাত লেগেছে, কোন কসম তার চাইতে বড় নয়। বেগম সাহেবা, আপনার বৌমা রাঁধুনি সেজে সেই বাড়িতে গিয়ে রান্না করে দেয়। কি বলছেন ম্যানেজার বাবু? আপনার ছেলের জন্যে, আপনারই ছেলের জন্য বেগম সাহেবা। বাইরের খাবার খেয়ে যাতে তার আলসার বেড়ে না যায়, তার জন্যই টিশা নামের ওই মেয়েটির বাড়িতে রোজ ছুটে যায় রাঁধুনি হয়ে। আর তাকেই আপনারা সন্দেহ করছেন। কমিশনার সাহেব, আপনিও কি চেনেন না আপনার মেয়েকে? মা, আমাকে তুই মাফ করে দে। আমি পাগল হয়ে গিয়েছিলাম রে মা। এক মুহূর্তের জন্য বাবা হয়ে ভাবতে পারিনি আমার মেয়ে কোনো অপরাধ করতে পারে না। মাগো, তোকে আমি যতগুলো আঘাত করেছি, আমার এই হাত দুটো কেটে ফেললেও তার প্রায়শ্চিত্ত হবে না মা, হবে না মা। চল চল মা, চল। তোকে আমি আর এক মুহূর্ত এইখানে থাকতে দেবো না মা। চল মা। কোথায় যাবো আব্বু? তোর নিজের বাড়িতে। এ বাড়ি তোর না। এত কষ্ট বুকে চেপে সহ্য করার জন্য তোকে আমি বিয়ে দেইনি মা। চল চল মা। এটাই আমার ঘর আব্বু, এটাই আমার বাড়ি। এই বাড়ি ছেড়ে আমি সেদিনই চলে যাব আব্বু, যেদিন আমার মৃত্যু হবে। কাটিয়ায় আমার লাশ উঠবে।